না, এটি থাইল্যান্ডের বিখ্যাত ভাসমান বাজার নয়। এটি বাংলাদেশের নিজস্ব একটি অদ্ভুত দৃশ্য। ৫ টাকার চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছুই এখানে ভাসমান দোকানে বিক্রি হয়। এমনকি থাইল্যান্ডের হালকা খাবারের মতো এখানেও পাওয়া যায়। বলছিলাম দেশের সবচেয়ে বড় ভাসমান বাজার বৈঠাকাটা সম্পর্কে। অন্য বাজারের মতো এখানে হাঁটতে হবে না, সবাই নৌকা করেই আসে। পিরোজপুরের বেলুয়া নদীর উপর ৫০-এর দশকে গড়ে ওঠা এই বাজারটি এখন দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত। পিরোজপুর জেলা শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরে এই ভাসমান কৃষি পণ্যের বাজারটি অবস্থিত। বেলুয়া নদীর বুকে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এক অদ্ভুত দৃশ্য। শত শত নৌকা নদীর বুকে ভাসমান হাটে পরিণত হয়। শাক, সবজি, ধান, চাল, মাছ, ফলসহ নানা পণ্যে সাজানো এই হাট সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জমজমাট থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই হাটে প্রতিদিন কোটি টাকার কেনাবেচা হয়। ভাসমান এই হাট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৫৪ সালে বৈঠাকাটা বাজারের পাশে বেলুয়া নদীতে প্রথম ভাসমান হাটের সূচনা হয়। সে সময় নৌকা ছাড়া এই অঞ্চলে যাতায়াতের আর কোনো উপায় ছিল না। বাজার প্রতিষ্ঠার পর আশপাশের গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে নৌকায় করে এই হাটে আসতেন। ক্রেতাদেরও নৌকায় করে এই ভাসমান বাজারে আসতে হতো। সপ্তাহে শনি ও মঙ্গলবার নৌকা থেকে নৌকায় পণ্যের কেনা বেচা হতো। যাতায়াতের সেই প্রাচীন পদ্ধতির কারণেই এই ভাসমান হাটের জন্ম। আজও এই ঐতিহ্যবাহী হাটটি শুধু টিকে থাকেনি, বরং দিনে দিনে এর পরিধি আরও বেড়েছে। এখন বৈঠাকাটা বাজারের সাথে লঞ্চ যোগাযোগও চালু হয়েছে সপ্তাহে ৩ দিন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে অর্ধশত বছরেরও বেশি সময় ধরে সপ্তাহে শনি ও মঙ্গলবার একটি ভাসমান হাট বসে। এই হাটটি স্থানীয় কৃষকদের জন্য একটি প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে ছোট ছোট নৌকায় করে এই হাটে আসেন। সকালের আলো ফোটার সাথে সাথে হাটে জনসমাগম শুরু হয়। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল এবং শাকসবজির চারা এই হাটে বিক্রি করা হয়। কৃষকরা এবং ব্যবসায়ীদের মধ্যে দামাদামি করে একটি জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। শুধু শাকসবজি নয়, এই হাটে ধান, চাল, মুড়ি, নারকেল ইত্যাদিও বিক্রি হয়। পিরোজপুরের নাজিরপুরে বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে বসে ভাসমান তরমুজের হাটও। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই হাট। এই ভাসমান তরমুজের হাটটি কেবল স্থানীয় চাহিদাই মেটায় না, বরং অতিরিক্ত তরমুজ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। হাটের দিনগুলোতে ব্যবসায়িক কার্যকলাপ সর্বাধিক থাকলেও অন্যান্য দিনগুলোতেও স্থানীয়ভাবে পাইকারি ও খুচরা বেচাকেনা চলতে থাকে। ঢাকা, গাজীপুর, চাঁদপুর, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই হাটে এসে তরমুজ কিনে নিজেদের এলাকায় নিয়ে যান। হিসাব অনুযায়ী প্রতি হাটে দিনে প্রায় ১ কোটি টাকার তরমুজ বিক্রি হয়। সরজমিনে দেখা গেছে, প্রখর রোদের মধ্যে বিক্রেতারা নৌকা ও ট্রলারে করে বিভিন্ন আকারের তরমুজ সাজিয়ে বসে রয়েছেন। তাদের ব্যস্ততা দেখে বোঝা যায় এই হাটটি কতটা গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক কেন্দ্র।